আজকে তোমাদেরকে আমি পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে সিরিজের সমষ্টির যোগফল নির্ণয় করার জন্য একটি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। যে প্রোগ্রামিংটা আলোচনা করব সেটি হচ্ছে সি ভাষায় ফরের মাধ্যমে। গত ভিডিওতে আমি এই ধারাটির ফ্লোচার্ট অঙ্কন করছি। তোমরা যারা এই প্রোগ্রামিংটি দেখবা তার আগে ফ্লোচার্টের ভিডিওটি দেখে নিবা, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। এখন আমি শুরু করি যে 1 2 3 4 প্লাস ডট 100 ধারাটির যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লেখো। এ জায়গায় ধারাটির সিরিজটির সমষ্টি আসতে পারে, সমষ্টি নির্ণয়, যোগফল নির্ণয়, সেমেজ একই অ্যান্সার একই, কিন্তু কথাটা একটু ভিন্ন। আমরা এই ধারাটি বা সিরিজটির যোগফল নির্ণয় করার জন্য 100টির ধারাটির যোগফল নির্ণয় করার জন্য আমরা কি করব, প্রোগ্রাম করব। তাহলে আমরা জানি যে এইটা হ্যাশ ইনক্লুড stdio ডট কি এস। এখন আমরা যে প্রোগ্রামটা করব সেটি হচ্ছে ফর লুপের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফর লুপ। এটা হচ্ছে কি একটা ফরম্যাট, এটাকে সি ভাষায় রূপান্তর করব। সি ভাষায় প্রোগ্রামিংয়ের ধারাটি নির্ণয় করা যায় তিনটি রূপে: ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। প্রতি বছরই ফর, হোয়াইল, ডু হোয়াইল প্রতিটি বোর্ডের যে কোনো না কোনো বোর্ডের থেকে এই ধরনের কোশ্চেন থাকে। দেখেন, তারপরে হচ্ছে আমরা এই আইএনটি ইন্ট, MAIN মেইন, এই যেটুকু লিখলাম এটা সব প্রোগ্রামিংয়ে একই জিনিস। এখন আমরা এটা শুরু করব কত থেকে? সেকেন্ড ব্র্যাকেট থেকে। যেহেতু এটি পূর্ণ সংখ্যা থাকলে কি নিব? আইএনটি ইন্ট, এটার ভেরিয়েবল নিয়েছিলাম ফ্লো চার্টে এ, তারপরে কি নিয়েছিলাম? যেহেতু সমষ্টি নির্ণয় করবো সাম, তারপরে কত? এন। আমরা এনটা নিলাম কেন? আমরা যততম মানটা নিছি সেই মানটাকে ডিক্লেয়ার করে দেব। তাহলে দেখেন, আমরা সমষ্টি নির্ণয় করতে বললে আমরা এই সামের মানটা সমান কি নিব? 0 নিব, এবং এন সমান কত? দেখেন তো 100। এখন দেখেন, এই জায়গা যদি শুধু এন থাকতো তাহলে কিন্তু আমাদের এনটা ডিক্লেয়ার করতাম। যেহেতু এটা মান আছে, আমরা এন সমান কত নিলাম? 100 নিলাম। এন না লিখে আমরা যে কোনো ভেরিয়েবল লিখতে পারতাম। এখন যেহেতু আমাদের এই প্রোগ্রামটা ফরের মাধ্যমে দেখাতে বলছে, তাহলে আমরা জানি যে একটা ফরের মধ্যে, একটা ফর লুপের মধ্যে তিনটি অংশ থাকে। কয়টি অংশ থাকে? তিনটি অংশ: ইনিশিয়ালাইজেশন পার্ট, কন্ডিশন এবং কাউন্টার আপডেট, মানে মানটা কত করে বাড়তেছে। তাহলে দেখেন তো, ইনিশিয়াল মানটা হচ্ছে যে এই প্রারম্ভিক বা শুরুর মানটা কত থেকে শুরু হয়েছে? দেখেন এই মানটা কত? 1 থেকে শুরু হয়েছে। তাহলে সে সাপেক্ষে আমরা লিখব যে এর মান কত? 1। তারপরে যা কি হবে? সেমিকোলন হবে। যদি এটা মিশে যাচ্ছে, আমি একটু ফাঁকা লিখে দিচ্ছি বোঝার জন্য আপনাদের। তাহলে যা কি হবে? ফর, দেখেন তো এ ইকুয়াল যে মানটা শুরু হয়েছে 1 থেকে। এখন কন্ডিশনটা হচ্ছে যে এ লেস দেন ইকুয়াল কত? এন। এখন দেখেন, অনেকেরই কোশ্চেন থাকে যে স্যার এই জায়গায় লেস দেন ইকুয়াল না নিলে কী হতো? যদি ইকুয়াল না নিতাম তাহলে আমাদের যদি 100 পর্যন্ত প্রিন্ট করতে বলে, সে সাপেক্ষে আমাদের 101 নিতে হতো। যেহেতু আমরা কি বলছি, এর মানটা যতক্ষণ পর্যন্ত সমান না হবে ততক্ষণ পর্যন্ত কি 1 2 কাউন্ট করতেই থাকবে। দেখেন তো এই মানটার পার্থক্য কত? মানের পার্থক্যটা হচ্ছে কত? 1। তাহলে এ ইকুয়াল এ প্লাস 1। এখন দেখেন, এই জায়গাও আমার অনেক কোশ্চেন, স্টুডেন্টদের একটা কোশ্চেন থাকে, স্যার যে এ প্লাস প্লাস এই জিনিসটা কি? দেখেন, এইটার ফুল ফর্ম হচ্ছে এ ইকুয়াল এ প্লাস কত? 1। এইটার শর্টকাট ফর্ম এটা হচ্ছে পুনরূপ। তাহলে আমরা এই ইয়াটাই করার জন্য কি হবে? সেকেন্ড ব্র্যাকেট কি হবে? এস ইকুয়াল সাম প্লাস কার মানটা বাড়বে? এর মানটা বাড়বে। তাহলে কত হবে? সেকেন্ড ব্র্যাকেট। দেখেন, আপনারা এই ভিডিওটি যারা দেখবেন তারা খাতায় নোট করে রাখবেন। এই ফর লুপের একটি স্ট্রাকচার পারলে ফর লুপের যত প্রোগ্রাম আসে পারা যাবে। তাহলে এটা কি হবে? PRINTF, প্রিন্টএফ ইকুয়াল %d ইকুয়াল কত হবে? সাম। দেখেন, সাম প্রিন্টের লাস্টে সেমিকোলন হবে, কিন্তু ফরের এই লাস্টে কিন্তু কোনো কোলন বা সেমিকোলন হবে না।
একটি লাইন শেষ হলে সেমিকোলন হয়, কিন্তু ফর লুপে যেহেতু লাইনটা শেষ হবে না, লাইনটা কি করবে, এই জায়গায় কাউন্ট করবে। যখনই কাউন্ট করবে, যতক্ষণ পর্যন্ত 100 না হবে ততক্ষণ পর্যন্ত কাউন্ট করতেই থাকবে। তারপরে কি হবে, RETURN রিটার্ন 0। এটি হচ্ছে ফর লুপের মাধ্যমে ধারার প্রোগ্রামিংটি লিখলাম ফরের মাধ্যমে। আমি পরবর্তীতে হোয়াইল, ডু হোয়াইল এবং অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকুন। কমেন্টে আপনারা একটু লিখে দেন যে পরবর্তীতে কি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানে শেষ করছি।